আপনি কি জানেন দেশের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি হলো এসবিআই মিউচুয়াল ফান্ড, যা আমাদেরকে 100 এর বেশি স্কিম অফার করে। এই 100টি স্কিমের মধ্যে আপনি বা আপনার জন্য কোন ফান্ড সবচেয়ে বেস্ট হবে, যেখানে আপনি খুব কম রিস্কে মোটা সংখ্যক অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন। আজ আমি এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করি। আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। আজ আমি এই ভিডিওতে আপনাদের 2024 সালের বেস্ট 5টি এসবিআই মিউচুয়াল ফান্ড স্কিম সম্পর্কে ডিটেলসে জানাবো, যেখানে শুধুমাত্র আপনি 500 টাকা থেকে আপনার এসআইপি আপনি স্টার্ট করতে পারবেন। তো চলুন স্কিম সম্পর্কে ডিটেলসে জেনে নেব। আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি দুভাবে ইনভেস্ট করতে পারেন, এক লামসাম এবং দ্বিতীয় এসআইপি। এবং আমি এই যে টপ 5 অর্থাৎ বেস্ট 5টি স্কিম নিয়ে আলোচনা করব, এই স্কিমের প্রত্যেকটিতে আপনি মিনিমাম এসআইপি শুরু করতে পারবেন মাত্র 500 টাকা থেকে মাসে, এবং লামসাম আপনি মাত্র 5000 টাকা থেকে শুরু করতে পারবেন। তাই তাড়াতাড়ি আমরা স্কিমগুলো সম্পর্কে জেনে নেব। তবে স্কিমগুলি সম্পর্কে বলার আগে আপনাদের বলে রাখি, আমাদের চ্যানেল কোনোভাবেই আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য পরামর্শ দেয় না, কারণ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একটি মার্কেট ঝুঁকি সাপেক্ষ। তাই আপনি ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত রকমের স্কিম রিলেটেড যে ডকুমেন্টস বা নিয়মাবলী তা গুরুত্ব সহকারে পড়বেন এবং পড়ে নিজে জেনে তবেই আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমাদের লিস্টের প্রথমেই যে ফান্ডকে রেখেছি তা হলো এসবিআই পিএসইউ ফান্ড। পিএসইউ ফান্ড একটি সম্পূর্ণ ইকুইটি ফান্ড এবং এই ইকুইটি ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে বিভিন্ন রকম ভারতের যে পাবলিক সেক্টর এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং বিভিন্ন কোম্পানির ইকুইটিতে ইনভেস্ট করা হয়। এই ফান্ড 2010 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। এই ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু 1159 কোটি টাকা। লাস্ট 3 বছরে এই ফান্ড 43.3% রিটার্ন দিয়েছে আর লাস্ট 5 বছরে 23.8% রিটার্ন দিয়েছে। এই স্কিমের এক্সপেন্স রেশিও 2.52% এবং সার্ভ রেশিও 1.61%। মনে রাখবেন, যে কোনো ফান্ডের সার্ভ রেশিও এবং ফান্ডের রিস্ক সবসময় তাদের রিটার্নের যে ব্যালেন্স তার উপর নির্ভর করে, কারণ আপনার যে কোনো ফান্ডের যত বেশি সার্ভ রেশিও তত বেশি রিটার্ন এবং তার রিস্ক সবসময় হাই। এই ফান্ডে মিনিমাম লামসাম অ্যামাউন্ট আপনি 5000 টাকা থেকে স্টার্ট করতে পারেন এবং মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে স্টার্ট করতে পারেন। এবং মনে রাখবেন, এই ফান্ডে যদি আপনি 1 বছরের আগেই আপনি ক্লোজ করতে চান তাহলে আপনার 1% এক্সিট লোড পড়বে, এবং যদি আপনি 1 বছর পরে এই অ্যাকাউন্ট ক্লোজ করেন তাহলে আপনার যে 1% এক্সিট লোড তা লাগবে না। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে ফান্ড আছে তা এসবিআই ইকুইটি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। আপনি নাম শুনেই বুঝতে পারছেন এই ফান্ডে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বিভিন্ন রকম ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যেসব কোম্পানিগুলিতে সেখানে ইনভেস্ট করা হয় এবং সেখানে 100% ইকুইটিতে আপনার টাকাটা ইনভেস্ট হয়। ভ্যালু 42.81 এবং এর নেট অ্যাসেট 1801 কোটি টাকা। এটি একটি হাই রিস্ক ফান্ড। এই ফান্ডের এক্সপেন্স রেশিও 2.39% এবং সার্ভ রেশিও 3.1%। এই স্কিমে আপনি মিনিমাম 500 টাকা থেকে এসআইপি করতে পারবেন এবং মিনিমাম লামসাম অ্যামাউন্ট আপনি 5000 টাকা থেকে স্টার্ট করতে পারবেন। তৃতীয় নম্বরে আমাদের লিস্টে যে ফান্ড আছে তা খুবই পপুলার একটি ফান্ড, যার নাম এসবিআই কোন্ট্রা ফান্ড। এবং এসবিআই কোন্ট্রা ফান্ড 2005 সালে লঞ্চ করা হয়েছিল। এই ফান্ডের সম্পূর্ণ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার বিভিন্ন রকম গ্রোথ ওরিয়েন্টেড সেক্টরে করা হয়। এই স্কিমের নেট অ্যাসেট ভ্যালু 322.771, নেট অ্যাসেট 21842 কোটি টাকা। এর এক্সপেন্স রেশিও 1.92% এবং সার্ভ রেশিও 2.17%। এই স্কিমের ইনভেস্টমেন্ট আপনি মিনিমাম 500 টাকা থেকে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন এবং 5000 টাকা থেকে আপনি লামসাম অ্যামাউন্ট স্টার্ট করতে পারেন। গত 1 বছরে এই ফান্ড 44.2% রিটার্ন দিয়েছে এবং 3 বছরে 32.5% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 26% রিটার্ন দিয়েছে। এই ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু 15,458 কোটি টাকা এবং একটি শেয়ার ভ্যালু 194.23 টাকা। যেহেতু এটি একটি মিড ক্যাপ ফান্ড তাই মডারেট রিস্ক চান্স থাকে। এই ফান্ডের এক্সপেন্স রেশিও 1.88% এবং সার্ভ রেশিও 2.08%। এই ফান্ডও আপনি মিনিমাম 500 টাকা থেকে এসআইপি এবং 5000 টাকায় আপনি লামসাম অ্যামাউন্ট স্টার্ট করতে পারেন। এবার দেখে নেব এই স্কিমের বিগত 5 বছর, 1 বছর এবং 3 বছরের রিটার্ন সম্পর্কে। এই ফান্ড বিগত 1 বছরে 37.8% রিটার্ন দিয়েছে, বিগত 3 বছরে 27.8% রিটার্ন দিয়েছে এবং বিগত 5 বছরে 23% রিটার্ন দিয়েছে। আমাদের এই লিস্টে সবচেয়ে শেষে যে ফান্ডের কথা বলবো তা হলো এসবিআই স্মল ক্যাপ ফান্ড। এবং এসবিআই স্মল ক্যাপ ফান্ড 2009 সালে লঞ্চ করা হয় এবং এই ফান্ডের সমস্ত রকম ইন্ডিয়ার যে ক্ষুদ্র ও মাঝারি যেসব ইন্ডাস্ট্রি তার সম্পূর্ণ রকম ইকুইটিতে এই ফান্ডের দ্বারা ইনভেস্টমেন্ট করা হয়। এই ফান্ডের এনএভি 14.105 এবং নেট অ্যাসেট 23,717 কোটি টাকা। এই ফান্ডে মডারেট হাই রিস্ক আছে, যার এক্সপেন্স রেশিও 1.8%, সার্ভ রেশিও 1.5%। বিগত 1 বছরে 32.6% রিটার্ন দিয়েছে, 3 বছরে 26.8% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 24.7% রিটার্ন দিয়েছে। এই ফান্ড 3 বছরে অ্যাভারেজ 25% বা তার বেশি রিটার্ন দিয়েছে। সুতরাং আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট 20% ধরছি। লামসাম অ্যামাউন্ট এখানে 1 লাখ এবং টাইম পিরিয়ড আমরা 3 বছর নিলাম। তো 3 বছর পর আমাদের যে 1 লক্ষ টাকা তা বেড়ে হয়ে যাবে 1,72,800 টাকা।
আমি এই ভিডিওতে এসবিআই মিউচুয়াল ফান্ডের যে টপ 5টি স্কিম নিয়ে কথা বললাম, এই প্রত্যেকটি স্কিমের আপনি ক্যালকুলেশন নিজে থেকে করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে এসআইপি ক্যালকুলেটরের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে আপনি ইজিলি আপনার লিঙ্ক থেকে ক্যালকুলেটর ওপেন করে নিজেদের ক্যালকুলেশন করতে পারেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক ও আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেরাপি। নমস্কার।